শোন কি ক ভালো ভালো বুঝছো এখন সময় হয়েছে বাড়তেছে মাইয়া বড় হয়েছে মায়া বিয়া দিবি এখনো যদি বাড়তারি না করো ঠিক আছে শোন শোন ওই সময় কথাগুলো একটা মনে পড়লে খালি হাসি পাই যায় বুঝছিস মানে বানর বুড়ো হলে যে গাছ বাবা ভুলে না এটা একমাত্র তুই প্রমাণ সত্যি কথা মেয়ে বড় হয়েছে তারপরে শেষ করতে পারতেছি না বুঝছিস জিনিসটা মাইয়া বড় হয়েছে শালা তারপরে বদমাশি করতে শয়তানকে ছাড়বো না এখনো তুই 12 বছর বয়স তোর ওইরকম মনে হচ্ছে বুঝিস নাই তুই তাই শালা তোর কথাবার্তা শুনলে তুই যে সুন্দরী বউ পাইছস আরে দেখতে হবে না তোর ভাবিটা ভাবি জানেন না কথা হইতেছিল আপনারই নিয়ে এই বদমাশ কি করছে জানেন ও বিয়ে করব মনে করেন যে 17 বছর বয়স ওরে বাপে তো বিয়ে করাইবো না এই ছোট পোলা বিয়ে করাইবো না এখন এই দেখতে দেখতে 27 বছর হয়ে গেছে গা এই শালাকে আমি আর বিয়েই করব না তাহলে ঠিক আছে 17 বছর বিয়ে করতে চাইলাম তখন বিয়ে দিবেই না ওই জন্য রাগ করিয়া যার বিয়েই করবো না আর এরা করছে কি এই যে তোমার সাথে আমার হাত মিলাই দিল ওখানে আবার বউ ছাড়া কিছু বুঝে না ঘরের তো বেরোয় না ফোন দিলে পরে বাইরে এবার চায় না আর শোন তুই বুঝবি কি বিয়ে যে কত মজা সেটা আমি জানি কি যে বলেন এই চা তো ঠান্ডা হয়ে গেল তুমি খেয়ে নাও তো আরে শোন এক কাজ কর অত লেকচার তো দরকার নাই এক কাজ কর আমার অফিসের সময় আছে যাবার হ্যাঁ তুই আজকে বাসায় খাওয়া দাওয়া করে তারপরে যাবি ঠিক আছে কি হলো আমার তোর কোন কাম নাই আমি তোর বাসায় খাইবার লিখেছি সর আচ্ছা বোকা তো ভাবির হাতে আজকে স্পেশাল রান্না খাবি এই না ভাবি রান্না বাড়া করা লাগবে না আরে আমি তো রান্না করতেছি আজকে যেহেতু অনেকদিন পরে এসেছে আজকে দিনটা থাকবে পরে চলে যাবে আর আজকে হাঁসের মাংস বোকা তুই যে হাঁসের মাংস পছন্দ করিস সেইটা সে রান্না করে তোর ভাবি খাওয়া দাওয়া করিয়া আমার অফিসে যাবি ঠিক আছে অফিসে যাওয়ার পরে আমার দুইজনে মিলিয়া ওই যে ছোটবেলায় আচ্ছা ঠিক মনে আছে আছে তো ঠিক আছে। আর শোনো এই আজকে যাইতে পারবে না সুন্দর করে রান্না করে খাওয়াবা ঠিক আছে আর দোস্ত আমার সময় নাই পরে আমি এসে আবার খাবো একসাথে তুই যাইতে পারবি না কিন্তু পরে এসে খাওয়া যাইতো না আচ্ছা এত কথা শিখা তুই যা বলছি তাই কর আর শোনো। পড়লাম নি বিপদে খাওয়া দাওয়া ভালো করে খাওয়াবি আচ্ছা শোনো না কি? আমি বলছিলাম কি তোমার ল্যাংটা কালের বন্ধু আজকে অফিসে না গেলে হয় না আমি কিন্তু এটাই কইছিলাম কি আজকে না যা থাক। আমি যাবো আর আসবো ও থাক বাসায় তুই সুন্দর করে রান্না করো ভালো করে খাওয়াইও আমি অফিসে যাবো আর আসবো সমস্যা আছে দোস্ত সমস্যা আছে আচ্ছা ঠিক আছে থাক। নাই সমস্যা নাই টেনশন করিস না তাহলে গেলাম হ্যাঁ ভাবি তাহলে রান্না বাড়া করছেন না ভাবি ওই পাশে বসছেন কেন এদিকে আসেন ও তো নাই কাছে বসেন আচ্ছা ঠিক আছে কি ব্যাপার চা তো শেষ করেননি চাটা শেষ করেন না 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 ভাই চা আর খাবো না চা খাইলে আমার জিব্বা পুড়ে যায় চা খাওয়ার অভ্যাস নেই ভাবি আপনার এই হলুদ শাড়িতে কিন্তু পুরো হলুদ পরির মতো লাগতেছে একবারে কি যে বলেন আপনি আচ্ছা যাই হোক আপনি একটু বেডরুমে যেয়ে রেস্ট নেন আমি রান্নাটা শেষ করি হ্যাঁ না ভাবি আমি এখানে ঠিক আছে আর একটা কথা ভাবি আচ্ছা আপনার আমি এত বছর ধরে কইতেছি এত বুঝাই বললাম যে আপনি আমার আপনি করে বলবেন না এটা কেমন জানা লাগে আপনি তুমি করে বললে ভালো লাগে কিন্তু ভাবি। ঠিক আছে তুমি করে বলবো কিন্তু আপনাকেও কিন্তু আমাকে তুমি করে বলতে হবে আমি তো বলতেই চাই কিন্তু আপনি সুযোগ দেন না তাই ঠিক আছে এখন থেকে সুযোগ দেব তুমি আমাকে তুমি করেই বলো ঠিক আছে যদি সুযোগ হয় তাহলে তো বলবোই আচ্ছা ঠিক আছে রান্নাটা মনে পুড়ে গেল আমি তাহলে যাই হ্যাঁ ঠিক আছে যাও তাহলে হ্যাঁ বন্ধুর বউ পুরো আগুন দেখলেই শান্তি আরে আপনি আপনি না তুমি ভাবি সরি আপনার রান্নার যে ঘ্রাণ পুরো পাগল করে দেয়
আপনি যেমন সুন্দর, আপনার রান্নাটাও সুন্দর। তাই নাকি? ভাবি ভাবি এই যে রান্না কত দূর তাহলে? এই তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি ওখানে গিয়ে বসলাম। আচ্ছা আচ্ছা। নীলা কিছু বলবে? না ভাবি, কিছু না। আচ্ছা। বাচ্চা গেল। রে দোস্ত, ও তুই আইসস? তুই টাইম মতো চলে আসছিস। আরে আমরা তুই আবার কইলি যে আড্ডা দিবি, আমি চিন্তা করলাম যে আড্ডা যেহেতু দিমুই তাহলে দেরি করে লাভ কি, আগে আগে আয় পড়ি। তুই চাটা খাসিস? আরে না, চা খাম, আমি তোর অপেক্ষা বসে আছি না। আরে বোকা, চা অর্ডার দিবি না? বোকা নাকি? এই রাসেল তুই ভাই, আইলে চা অর্ডার দে। এই দুটো চা দেন না কে? আরে আল্লাহ, দেন। এই যে ধর চা ধর। নেছস? হ্যাঁ। আমি আর ভাবলাম তুই আইলে দুজনে মিলে একসাথে চা খাম, আর চা খাইলে বাল আমার জিব্বা পুড়ে যায়। ওই আগে থেকে অভ্যেসটা তো গেল না। চা খাইতে চা যে গরম। গরমে চা খাওয়া শিখা লাগবে না বোকা মতো কাজী। ছোট তো এইরকম চা খেলে জিয়ে পড়া যায়, আবার এখনো কই জিয়ে পড়া যায়, মানুষ শুনে হাসবে না। বুড়ো হয়ে গেছি রে। আর দিন কত আড্ডা দিছি এই দোকানে এইখানে, তাহলে তখন এই মার্কেট ছিল না, না সব টং দোকান, আর এখন কত বড় মার্কেট হয়ে গেছে। শোন, দিন দিন মানুষের সবকিছুই পরিবর্তন হয়ে যায়, বুঝিস নাই? চল যাই কোন জায়গায়? গার্লস স্কুলের সামনে যে আড্ডা দিই। আরে শালা, এই বয়স আছে, আর ওই জায়গায় গেলে ভাইয়েরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে সাইডে দিয়ে ভাইরাল করে ফেলাইবো। পরে দেখা যাবার এই টিচিং এর মামলা হয়ে যাবে। আর যাই হোক, হাসি মাসে কেমন লাগলো টেস্ট তো ভাবির হাতে রান্না? তো এটার কথা আর কইস না, কি যে স্বাদ, মানে মনে কর যে আমার জিহ্বা এখন লাগে আছে, ঠিক আছে? এমন হাঁসের মাংস মনে কর আমি জীবনও খাইনি। আসুন, চা খাওয়া হয়েছে না? আর তোর একটু ব্যাংকে যাইতে হবে কিন্তু। আমি ব্যাংকে যাই কি করব? আর দাঁড়াও, আবার কোন বিপদে ফালাইবো হালা। আমার একটু কাজে যাওয়া লাগবে এক জায়গায়, হ্যাঁ? আর 2 লাখ টাকা একটু ব্যাংকে জমা দিবে না। এইভাবে টাকাছিস কে? মানে একটা জিনিস আমি বুঝি না, কি? তুই আমার এত বিশ্বাস করিস কে? আরে শোন, তুই আমার রক্ত ভাই না হইলে কি, তুই তো আমার ক্লোজ বন্ধু, আর আমরা দুজন তো একসাথে ন্যাংটা কাল থেকে চলাফেরা করছি, একটা বেশি আছে না? হ্যাঁ, তুই এটা নিয়ে মাইন্ড করতেছি নাকি? না পাগল। চল, আচ্ছা ঠিক বোকা আছে। নাকি? এই আসল ভাই, বিলকে পড়া দিবনি? এটা রে বাজ কর। স্যার, এই যে চা। স্যার, একটু পাটা উঠান। ও হ্যাঁ হ্যাঁ। এই ইয়ে নো, কাপটা নো। এসব কি করতেছো? কি করতেছি সেটা একটু পরে বুঝাবো। কেউ দেখে ফেলবে তো? কেউ আসবে না, এখনো কেউ দেখবে না। তোমাকে দেখে না মন মানতেছে না।
তুমি না কি যে পাগলামি করতেছো। পাগলামিটা এখনো শুরুই করিনি। পাগলামিরা দেখছো কি? পাগলামি করতে করতে তোমাকে পুরো পাগল করে দেবে। এই এই ছাড়ো না, অনেক হয়েছে তো। কি যদি এসে পড়ে? আর আসবে না। এখন কি আর রান্নার আসার সময় হয়েছে? ও এখন অফিসে আছে। তারপরও বাড়িতে না আমার ননদ থাকে, প্লিজ তাড়াতাড়ি করো। তুমি না যখন তখন এসে পাগলামি শুরু করো। পাগলামি যাই হোক, বন্ধুর সাথে তো আর খারাপ করিনি, তাই না? অনেক আদর করেছো, কিন্তু আমাকে ছেড়ে কোনদিন যাবে না তো? না, কখনো না। তোমাকে ছেড়ে আমি যেতে পারি? তোমাকে আমি রানার চাইতে অনেক বেশি ভালোবাসি। আমাদের এই প্রেম, এই ভালোবাসা সারা জীবন থাকবে। আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না, কিন্তু আজ যেতে হবে। ঠিক আছে, আজ আসি, আচ্ছা আবার যাও। দেখা হবে। ওকে, বাই, লাভ ইউ। পাগল আসলে এইটাও ধরে, ওটাও ধরে। পাগলটা আমার মনের মধ্যে গেঁথে গেছে, ওকে ছাড়া একদম ভালো লাগে না। স্যার, একজন মেয়ে আইছে গেটে, আপনার সাথে দেখা করতে চায়। গেটে মেয়ে আইছে? কোন মেয়ে? আচ্ছা ঠিক আছে, ডাক দিয়ে নিয়ে আসেন। জি স্যার। স্যার, ইনি। তুমি তুমি অফিসে কেন? স্যার আপনারে অনেকবার ফোন দিছি, ফোনে পাই নাই, আপনি জান ফোন বন্ধ পাইছি, তাই তো অফিসে চলে আসলাম। কি বলিস? কি ব্যাপার? ফোন এ হে, ফোনে তো চার্জ নাই, বন্ধ হয়ে গেছে গা। আচ্ছা বল কি হয়েছে? ওই যে আপনার বন্ধু আছে না, ওই খাটো কইরা, ওর বন্ধু? হ্যাঁ, ও তো সবসময় আসে। তা ও আসছে এইটা অফিসে বলার জন্য আসা লাগে নাকি? উনি না স্বভাব চরিত্র বেশি ভালো না। কি বলিস এগুলো? স্যার বিশ্বাস করেন, আপনার বন্ধুর নামে আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি যা বলতেছি সব সত্যি কথাই বলতেছি। আজকে না ভাবির সাথে যা দেখলাম, তাই আর চুপ করে থাকতে পারলাম না, এই জন্যই তো অফিসে চলে আসলাম। কি বলিস এগুলো? আমার বন্ধু নামে তুমি বদনাম করতেছো? হ্যাঁ, যে বন্ধু আমি ছোটকাল থেকে চলাফেরা করতেছি, আজ পর্যন্ত খারাপ কিছু দেখলাম না, আর তার বদনাম করতে তুমি অফিসে আসছো? হ্যাঁ, স্যার বিশ্বাস করেন, আমি তার নামে কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি যা বলতেছি সব সত্যি বলতেছি। আমি তো উঠো উঠো। শোনো, আমার বন্ধুর নামে যদি মিথ্যা কিছু বলে থাকো, তোমার খবর আছে কিন্তু। ঠিক আছে? স্যার বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, আপনি আমার সাথে এখনই চলেন, আপনি গেলে দেখবেন। আর যদি আমার কথা মিথ্যা হয়, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই মেনে নিব। কি বলি? সে আমার ছোটকাল বন্ধু, ওর সঙ্গে আমি একসঙ্গে চলাফেরা করতাম, এখনো করতেছি, আজ পর্যন্ত ওর কোনো খারাপ কিছু তো দেখলাম না। আপনার বাসায় তো আমি কাজ করি, তাই নিজের চোখের সামনে আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে এটা মানা নিতে পারিনি, এই জন্যই তো দৌড়ে আসছি অফিসে। ঠিক আছে, তুমি বাসা যাও, আমি আসতেছি। যাও। কত বড় সাহস আমার বন্ধুর নামে ওরা তুমি অফিসে আসছে। ব্যবস্থা বন্ধু। কে দোস্ত, আইসিস? বল। আচ্ছা, এদিকে এদিকে এদিকে। আরে এনে তো ঠিক আরে ছিল। না, কাছে আরে দোস্ত। কি অবস্থা, কি মনে করি? তো তাই সে মনে ডিস্টার্ব করে দিলাম। আরে না, ডিস্টার্ব কি আছে? কাজ তো সারা জীবন করতে পারবো। আর বন্ধু তুই আইসে আমার অফিসে
এটা তো অনেক হয়েছে, সময় দেবো এইটা আর না হয়েছে কি, আমি একটু যাচ্ছিলাম এদিকে মার্কেটে, একটু কাজ ছিল এর লিগা, পর ভাবলাম যে বন্ধুর অফিস থেকে একটু দেখা করে দেয়। না তো দেখতেছিস তুই কাজে খুব মনোযোগ দিছিস। না না না, কাজ করতেছি সমস্যা নাই, কাজ পরে করা যাবে, যে কাজটা সমস্যা নাই। তাই শোন, আজকে খুব ভালো হয়েছে, আমি মনে করি মাঝে মাঝে তোরে ডাক দিয়ে যায়, আড্ডা দিয়ে গল্প করি। পাগল, আড্ডা দিলে হবে? এটা কাজের জায়গা না। ও কাজ, আরে কাজের জায়গা দিতে কিছু বন্ধু বান্ধব এক জায়গায় সেটা আড্ডা দিবি, একটা কথাবার্তা করবে, এটা তো মজা আলাদা, কাজটা পরে করা যাবে, সমস্যা কি? আচ্ছা দোস্ত, আর তোর অফিসে যে তোর একটা কলিগ আছিল এই যে এই পাশে টেবিলে বসে, হ্যাঁ। দেখতেছি না যে? আমি বোকা নাকি, ও তো বিয়ে হয়ে গেছে, কত ভালো লাগছিল নাকি? আর না, সুন্দর আছে তাই এমনি কইলাম। হ্যাঁ, ভালো লাগলে বলতে আমার। এই বোকা, এমনি বলছি। আচ্ছা তোর এই অফিসের কাজ বাজ চাকরি বাকরি কেমন চলতেছে? না ভালো চলছে মোটামুটি, আর মালদা আসবে বললাম। দোস্ত তুই আইসিস, খুব ভালো হয়েছে, তো একটা কথা বলবো বলবো বলে সময় পাইতেছি না। বুঝলাম না, তুই একটা কথা কা, তুই 10টা কথা কবি, তোর কথা রাখুম না কথা রাখুম কা? তুই আমার লিগে জান দিয়ে দেস, আর আমি তোর একটা কথা রাখতে পারব না, কি কবি কর? আমি যে কখনো মারা যাই, তুই হাসবি না কাঁদবি? দোস্ত বুঝলাম না, ভালোভাবে হাসি মস্কের দুষ্টুমি করতেছিস, এর ভিতরে এগুলো কি কইতেছিস? না শুন, অনেক সময় অনেক বন্ধু বান্ধব দেখি তার মারা গেলে অনেক কান্নাকাটি করে। না, তুই কাঁদবি না, তুই আমাকে হাসতে হাসতে কবরে মাটি দিবি। এটা কোনো কথা? ভালো মানুষ, এই মরে যামো, মাটি দিমু, এই ধরনের কথা কইয়া তুই আমার এরকম ইমোশনালি ব্ল্যাকমেল করতেছিস কি কারণে বুঝতেছি না। না রে দোস্ত, শোনো একটা কথা, কি সবারে বন্ধু বান্ধব দেখি এইভাবে মাটি টাটি দেয়, ইয়ে করে, আর তুই মাটি দিলে আমি ওপারে গিয়ে যেন মনে করতে পারি যে না, আমার বন্ধুটা আমাকে হাসি হাসি ভাবে মাটি দিয়েছে। না দোস্ত, তুই এই ধরনের কথা কইস না দোস্ত, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগতেছে দোস্ত, প্লিজ তুই এগুলো কবি না। আর না রে দোস্ত, বললাম আবেগে আসলে মনের মধ্যে কথাটা কিচ্ছু হবো না, তুই কি কি মারা যাবে, কি কস না কস বেটা? বস। যাক, অনেক কথা বললাম, কি খাবি? না, খাওয়ার মুড পুরো নষ্ট হয়ে গেছে, এখন কিচ্ছু খাবো না, না, না। আমি আনখালি চলে যাবো। নষ্ট হয়ে যায়, চল দুজনে ক্যান্টিনে যায় কবি খাবো, চল। আরে না, তুই মুডই নষ্ট করে আরে দিছিস। মুডে কি আছে, চল। ভাবি, তুমি আসলে প্রতিদিন একটা একটা শাড়ি পরো না, পুরো মন জুড়ে যায়। ওদিনকে মনে হচ্ছিল হলুদ পরি, আর আজকে মনে হচ্ছে টিয়া পাখি। সত্যি সত্যি মানে? এত সুন্দর করে সাথে শুধু তোমার জন্য। সেটা আমি জানি, আচ্ছা রানা কি? রান্নাকে তুমি জানো না, অফিসে এমন সময় অফিসে থাকে, আর অফিসে আছে দেখে তো তোমার আমি খবর দিচ্ছি। ঠিক আছে, আরে আমি তো তোমার টিয়া পাখি। তাই না? তাহলে একটু দূরে কেন, আসো কাছে আসো। কাছে দোস্ত ওই যে মানে ভাবি, ভাবি না, ভাবি দোস্ত, ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? তুই আমার বন্ধু না, মনে হয়েছিল আমি প্লিজ ওকে কিছু করো। হ্যাঁ। আসলেই আসলেই তোকে আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম দোস্ত, আমার আর সহ্য হচ্ছে না, মনে হয় তুমি টুকরো টুকরো করে ফেলি। আমার বউয়ের সাথে আমি জিনিসটা মেনে নিতে পারতেছি না দোস্ত। এই তোরে আমি এত আপন ভাবছিলাম, আর শেষ পর্যন্ত তুই বন্ধু হয়ে আমার বন্ধুর বুকে চাকু মারলি। হ্যাঁ, তোর একটা বার বুকটা কাঁপলো না? হ্যাঁ দোস্ত, আমি সত্যি অপরাধী, আমার তো এইবারকার মতো মাফ করে দে। মাপ? এটা কোনো মাফ করার জায়গা? এইটা মাফ করার মতো কোনো কথা না দোস্ত। তোকে আমি কি দিয়ে বুঝাবো? এই মুহূর্তে আমার মনে হয় তুমি টুকরো টুকরো করে ফেলি।
তারপর আমার বুকের আগুন আগুন নিভবে না। তুই বিশ্বাসঘাতকতা করছিস পৃথিবীতে। পৃথিবীতে আমার মনে হয় আর এই ধরনের বন্ধুত্ব তোর না থাকে। কারণ কারণ তোকে আমি জানি পুলিশ ভালোবাসছিলাম না, তোকে বুকে নিয়েছিলাম না, তুই যা বলছিলি তাই শুনছিলাম। তোকে না আমি আমার ফ্যামিলির সদস্য ভাবছিলাম, আর তুই সে বিশ্বাসঘাতকতা করলি। হ্যাঁ, আরে ইচ্ছা করলে তোকে পুলিশে দিতে পারি, কিন্তু না না রে সুজন, তোর সাথে ওই বন্ধুত্ব টানটা এখনো আছে, তাহলে তোরে আমি টুকরো টুকরোতে ফেলতাম, বুঝছিস? আর তুই সেই বন্ধুর কাছে বিশ্বাসঘাতকতা করলিস। আজকে তোকে আমি কি যে করবো আমার মাথায় কোনো কাজ করতেছে না। আর জীবনে যেন কারো এইরকম বন্ধুত্ব সম্পর্ক না গড়ে তুলে কেউ। যা যা, আর যেন তোর মুখ দেখতে না হয় আমার। যা। উফ। দূর হ, আমার সামনে থেকে দূর হ। ভুলটা আমারই ছিল, আমি খাল কেটে কমে নিয়ে আসছি। উফ।